ওদিকে কোচবিহারের মাথাভাঙায় ফালাকাটার কাছে বাস থামিয়ে বাসের মধ্যে ঢুকে গান পয়েন্টে দাপাদাপি, রীতিমতো গুলি চালানো হলো। কেন, কারা এরা? বাসের মধ্যে যারা ছিলেন তাদের অবস্থা একবার ভাবুন, তারা কি বলছেন তাও শোনাবো আপনাদের। কিন্তু কি হয়েছে জানবো, আমার সঙ্গে রাজেশ রয়েছেন প্রতিনিধি। রাজেশ, এরা কারা, কেন বাসের মধ্যে উঠে গুলি চালাতে হলো, পুলিশই বা কি করছে? দেখো ধরুন, মাথাভাঙা 2 ব্লকের ফালাকাটা কোচবিহার সড়কের ঘোকসাডাঙ্গা হিমঘর সংলগ্ন এলাকায় কিন্তু এই দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটে এবং গুলি চালানোরও অভিযোগ তুলেছেন যাত্রীরা। যাত্রীরা যেটা জানিয়েছেন, প্রত্যক্ষদর্শী তারা ছিলেন, যে ফালাকাটা সংলগ্ন এলাকা থেকে কিছু দুষ্কৃতী বাসে ওঠে, তাদের মুখ মাস্কে ঢাকা ছিল, মাথা ঢাকা ছিল। তারা যখন বাসে ওঠে তারপরে ঘোকসাডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় কিন্তু তারা যাত্রীদের বন্দুক দেখিয়ে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখাতে থাকেন। গান পয়েন্টে বন্দুক ধরা হয়। পরবর্তীতে কিন্তু বাসে থাকা কোনো এক সামগ্রী নিয়ে দুষ্কৃতীরা সেখান থেকে গুলি চালাতে চালাতে চম্পট দেয়। তবে যাত্রীদের কাউকে আঘাত করেনি বলে যাত্রীরা জানিয়েছেন এবং যাত্রীদের কোনো সামগ্রীও নেওয়া হয়নি বলে প্রত্যক্ষদর্শী যাত্রীদের দাবি। তবে গাড়ির এক চালককে কিন্তু আঘাত করেছেন এবং সেই চালককে ঘোকসাডাঙ্গার পর কোচবিহারে রেফার করেছে চিকিৎসকরা, সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কিন্তু জেলা পুলিশ সুপার সহ অন্যান্য উচ্চ পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কিন্তু পুলিশ। আমি শুয়েছিলাম দাদা, এসে ফাঁকা আওয়াজ করলো। এই যে ড্রাইভার আমি শুয়েছিলাম, মানে ডবল ড্রাইভার থাকে এই গাড়িতে। বুকে একটা ঘুষি দিল। এমনি কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো?